হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকেও ছিল একটা পিকনিক। আজকের পিকনিকটা ছিল ভর্তা দিয়ে খুদের ভাত। অনেক অনেক অঞ্চলে এই খুদের ভাতটাকে বলে উমনি, বৌভাত। মানে এক এক অঞ্চলে অনেক রকম ভাষায় বলে। আর আমরা বলি খুদের ভাত। এই তো এখানে খুদের ভাতের জন্য মুরগিগুলো ভাজা হচ্ছে। আজকে আইটেমে থাকবে মুরগি, ডিম ভুনা, মুরগি ভুনা আর ১০-১১ পদের ভর্তা থাকবে আইটেমে। তো আমার ভিডিওটা ফুল দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কারণ আমরা অনেক কিন্তু মজা করি, তাই আমাদের ভিডিওটা দেখলে আপনার অনেক ভালো লাগবে। আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এখানে আলু ভেজে নিচ্ছে, মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন মুরগিগুলো সব ভাজা কমপ্লিট। এখানে আলুও ভেজে নিচ্ছে। আমরা পিকনিক যে খাচ্ছি, পিকনিকে মানুষ হলো প্রায় ৪৫ জনের মতো। আমরা একা কোনো দিন পিকনিক খাই না, মানে অনেক মানুষ হয়। আমরা মামাতো বোন, খালাতো বোন, খালারা সবাই একসাথেই মিলে খাওয়া দাওয়া করি। যাই করি সবাই মিলেমিশে করি, সেটা অনেক ভালো হয়, অনেক মজা হয়। আর আমার মামিরা কিন্তু অনেক মজার মানুষ, তারা অনেক মজা করে, আড্ডা দেয়, অনেক ভালো লাগে। আমার ভিডিওটা দেখবেন প্লিজ, আপনাদের ভালো লাগবে। তো এখানে মুরগি রান্নার জন্য সব মশলা সব দিয়ে এখন কষিয়ে নিচ্ছে ভালোভাবে। তো কষানো হয়ে যাচ্ছে। আরেক দিকে আলুও ভালোভাবে ভেজে নিচ্ছে, কারণ আলুও অনেকগুলা ছিল, অনেক মানুষ তো, তাই আলুও কিন্তু একটু বেশি দিতে হয়। বেশি মানুষ হলে আলু একটু বেশি দিলে খাবারগুলো অনেক মজা লাগে, আবার অনেকে আলু অনেক পছন্দ করে। তো এখানে কষানোর মধ্যে মুরগিগুলা দিয়ে দিল। আমার ছেলেটা আমাকে অনেক জ্বালাচ্ছে, ভালোভাবে কথাও বলতে দিচ্ছে না। তো মুরগিগুলো কষানো প্রায় হয়ে গিয়েছে, এখন আলু দিয়ে দিবে কষানোর জন্য, সাথে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবে, যেন আলু আর মুরগিগুলো নিচে লেগে না যায়। এখন এখানে একটু পানি দিয়ে ভালোভাবে আলু আর মাংসটা কষিয়ে নিবে। কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে। ঝোলের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে পরিমাণ মতো, কারণ তরকারি বাচ্চারাও তো খাবে, এই জন্য তেমন ঝাল দেয়নি। একদম পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছে। জিরা টেলে নিচ্ছে। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন ডিমটা ভালোভাবে ভেজে নিবে। আমাদের এখানে, মানে আমাদের এইখানে না, অনেকেই ডিমটা সিদ্ধ করে সাথে সাথে রান্না করে ফেলে, আবার অনেকে ডিমটা ভেজে নেয় হালকা হালকা। আমার আপুও ডিমটা ভেজে রান্না করে, তাতে স্বাদ অনেক বাড়ে। এই ডিমটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে পেঁয়াজ দা ভুনে করবে। তো ডিমও কিন্তু অনেকগুলো ছিল, প্রায় ৪০-৪৫টার মতো ডিম ছিল। কারণ সবাই কিন্তু ডিম খেতে অনেক পছন্দ করে, ছোট বলুন বড় বলুন সবাই ডিম খায়। তো ডিমগুলা সব ভাজা শেষ, এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিবে, হালকা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একটু বেরেস্তাও হয়ে গিয়েছে। এখন রান্নার জন্য পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিল অর্ধেক পরিমাণ। এখন এখানে আস্তে আস্তে আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিবে। আর এইদিকে আমার ছেলেটা আমাকে অনেক ডিস্টার্ব করছে, সে সব সময় আমাকে অনেক জ্বালায়, আমাকে ভালোভাবে ভিডিও করতে দেয় না। আমি যে ভয়েস দিই, আমাকে ভয়েসের সমস্যায় আমার অনেক ডিস্টার্ব করে, তাও আমি সব দিকে মানিয়ে নিতে চেষ্টা করি। তো এখানে মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন ডিমগুলাও দিয়ে দিয়েছে, ডিমগুলা দিয়ে একটু কষিয়ে নিবে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়েচেড়ে একটু বলক আসা পর্যন্ত রেখে দিবে। এখন ভালোভাবে তরকারিটাও হয়ে গিয়েছে, ডিমের উপরে ডিমের বেরেস্তাগুলা দিয়ে দিয়েছে। এখানে ১০ পদের ভর্তা ছিল, কালো জিরের ভর্তা, বেগুনের ভর্তা, সিমের ভর্তা, শুটকির ভর্তা, বাদামের ভর্তা, টমেটোর চাটনি, আলুর ভর্তা, ডালের ভর্তা, মানে অনেক পদের ভর্তা ছিল। তো আমি আর আমার ছেলে এখন রেডি হয়ে আপুর বাসায় চলে যাব।
কারণ পিকনিকটা ছিল আমার বড় আপুর বাসায়। আমার ছেলেটা আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, সে অনেক দুষ্টামি করছিল। তো এখন আমি, আমার আম্মু, মেজো আপু, আমার সাবিহা, আমরা যাচ্ছি। তো আমার মেজো আপুর সাথে আমার ছেলে হাঁটছে, আর সাবিয়া আমার জন্য দাঁড়ায় আছে। এখন সাবিয়া আমার সাথে যাবে, ও আমার সাথে থাকতে অনেক পছন্দ করে। তো আমার আম্মু যাচ্ছে, এই যে বাসার রাস্তায় আছি আপুদের। আমাদের বাসার থেকে আপুর বাসায় যাইতে মাত্র 2 মিনিট লাগে। এই তো আমরা এসে পড়েছি আপুর বাসায়। আর আমরা আসার আগে অনেক মেহমান এসে পড়েছে, আমার মামিরা, খালারা, আরও যারা যারা পিকনিকে ছিল তারা সবাই এসে পড়েছে। এসে বাচ্চারা সবাই খেয়ে ফেলেছিল। তো এখন এই তো আমার ছোট বোন, মামি, আমার আম্মু, খালা সবাই এখানেই ছিল। এখানে আমার মেজো মামিও এসে পড়েছে, প্রান্তি, মামাতো ভাইয়ের ওয়াইফ আলিফা, ও এসে পড়েছে। এখন আমরা সবাই একটু খেয়ে নিব, কারণ বাচ্চাদের খাওয়া শেষ, তো এই জন্য বড়রা খেয়ে নিচ্ছে। তো পোলাও চাইলে অমনি ছিল এখানে। এখন সবাইকে বেড়ে দিচ্ছে। দেখুন কত পদের ভর্তা ছিল, প্রায় 11-12 পদের ভর্তা এখানে। আমার মামাতো বোন, খালাতো বোন, মামাতো বোন সবাই এখানে আমরা খেতে বসে পড়েছি। তো এটা আমি খাচ্ছি। দেখুন আমার পাতে অনেক রকমের ভর্তা ছিল। খাবারগুলো আসলে অনেক মজা হয়েছিল, ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। সবাই একদম পেট ভরে ভরে খেয়েছে। তো সবার খাওয়া দাওয়া শেষ, সবাই এখন আড্ডা দিচ্ছে, যে যার মতো আড্ডা দিয়েছিল। আমার ছোটো মামি একটু পরে এসেছিল, কারণ আমার মামাতো বোনটা একটু অসুস্থ ছিল, তো তাই ওর জন্য একটু পরে এসেছে। এখানে বিকালের জন্য নাস্তা হচ্ছিল, বুটবাগার, চা। বিকালের নাস্তার জন্য সব আয়োজন করছে। এখানে চা প্রায় হয়ে গিয়েছে, চায়ের চাপাতিও দিয়ে দিয়েছে। এখানে বুটবাগারও প্রায় শেষ। তো বুটবাগার হয়ে গিয়েছে, সব রান্নাই শেষ বিকালের জন্য। তো এখানে এখন নামিয়ে নিবে সব কিছু। বুটের মধ্যে লেবু চিপে, শসা কুচি করে সব কিছু একদম একবারে মিক্সড করে নিবে। তো দেখুন সবাই বুট বাগার খাবে। এখন সবাই বসে বসে দারুণভাবে আড্ডা দিচ্ছে, একদম মনের মতো করে। আমার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।